তখন খবর পেয়েছিলাম যে 17ই ডিসেম্বর অর্থাৎ হানাদার মুক্ত হওয়ার পরেও পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণের পরে কর্নেল মনীষ দেওয়ান, যিনি এখন রিটায়ার করেছেন, তিনি এবং এই রাঙামাটি গভর্নমেন্ট হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র শামসুদ্দিন আহমেদ পেয়ারা, এই দুইজন তারা কুতুকছড়ি থেকে, তারা ছিল বিএলএফের সদস্য, বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট, যেটা শেখ মুজিবের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। তারা এখানে এসছেন এবং তারা এখানে এখন যেটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এই যে বিল্ডিংটা, আপনি রিজার্ভ মুখের দিক থেকে যাওয়ার পথে বাঁ দিকে দেখবেন একটা ছোট্ট গাছ আছে ঘেরার বাইরে, সেখানে এখন একটা সার্কেলও করা হয়েছে সেই জায়গাতে। তখন সেটা ছিল পার্বত্য চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের কার্যালয়। ওই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা একটি পতাকা জোগাড় করেছিল। পতাকা জোগাড় করে তারা সেখানে পতাকাটি বাঁশে বেঁধে স্ট্যান্ড করে সেখানে তারা রেখেছিলেন। তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষ ভাড়া নিয়ে একটি অনুষ্ঠানও করেছে। 17ই ডিসেম্বরকে হানাদার মুক্ত দিবস হিসাবে তারা পালনও করে। 15 তারিখ রাঙামাটি থেকে পাঞ্জাবিরা চলে যায় এবং আমরা 17 তারিখ রাঙামাটিতে আমরা পদার্পণ করি এবং আমার এতটুকুই মনে পড়ে যে 17 তারিখেই রাঙামাটিতে আমাদের বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন। আমার নাম আব্দুল শুকুর তালুকদার। আমি এখানে রাঙামাটি একজন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা। আমি 1 নম্বর সেক্টরে জয়েন করেছি, অরিনা ক্যাম্পে আমি ট্রেনিং দিছি। সেখান থেকে আমাদের এরিয়া দিছে সাজেক হইয়া, সাজেক, মারিশিয়া। প্রথম আমরা মারিশিয়া এসেছি। মারিশিয়া আসার পরে মারিশিয়া আমাদের সাথে একটা ফাইট হয়েছিল, ওখানে আমার 2জন মিত্রবাহিনী মারা গেছে। এরপর আমরা ওখান থেকে মারিশিয়া দখল করার পরে আমরা দুস্তরিতে অ্যাটাক করি। দুস্তরিতে আমাদের একটা ছোটো ফাইট হয়েছে মেজরদের সাথে। এরপরে আমরা মাইনিতে অবস্থান করি, রাঙ্গাপাড়া অবস্থান করি। রাঙ্গাপাড়া অবস্থান করার 2-3 দিন পর আমরা মাইনিকে ক্যাপচার করলাম। মাইনি ক্যাপচার করার পরে মাইনে আমরা 2-3 দিন ছিলাম। এরপরে আমরা রাঙ্গামাটির দিকে রওনা গেছি। আমরা রাঙ্গামাটির দিকে রওনা দেওয়ার পরে আস্তে আস্তে খবর পেলাম রাঙ্গামাটি 17 ডিসেম্বর মুক্ত দিবস ঘোষণা করা হয়েছে। রাঙ্গামাটির অদূরে কুতুবছড়ি নামক স্থানে 15ই ডিসেম্বর আমাদেরকে হেলিকপ্টারে অবতরণ করানো হয়। 15 তারিখ সকাল থেকে আমরা 15 তারিখ সারা রাত ওখানে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়। 16 তারিখ সে যুদ্ধ চলতে থাকে। 16 তারিখ বিকালে আমি শামসুদ্দিন আমরা নতুন একটা রুটের সন্ধানে আমরা ঘাগড়ার দিকে এগোতে থাকি। পরে আমরা কাউখালী 17ই ডিসেম্বর সে কাউখালীতে এসে জানতে পারি 16ই ডিসেম্বর পাক সেনারা সব সদল বলে রাঙামাটি ত্যাগ করেছে। 17ই ডিসেম্বর ভোর সকাল 6টার দিকে আমি আর শামসুদ্দিন রাঙামাটি শহরে প্রবেশ করি এবং প্রবেশ করে আমরা ডিসি অফিসে, জেলা প্রশাসকের অফিসে অবস্থান নেই। জেলা প্রশাসক ছিলেন না, কারণ উনি একজন উর্দু ভাষী পাকিস্তানি লোক ছিলেন, উনি পালিয়ে গেছিলেন। তো 17ই ডিসেম্বর সকাল 10টা-11টার দিকে একটা বাংলাদেশের জাতীয় পতাকা আনানো হয় এবং সেটা জেলা প্রশাসকের অফিসের সম্মুখে এটা উঠানো হয় 17ই ডিসেম্বর। স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে কমান্ডার মেজর জেনারেল সুজান সিং উবান, যেটা ফ্যান্টমস অফ চিটাগং উনি নাম দিয়েছিলেন এই সৈনিকদেরকে, আমাদেরকে, উনি 18ই ডিসেম্বর শেখ ফজলুল হক মনি ও শেখ ফজলুল হক সেলিম সহ রাঙামাটিতে বিকাল 3টার দিকে ওনারা হেলিকপ্টারে অবতরণ করেন এবং এখানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়
এবং এখানে একটা সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান হয়।